আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সম্প্রতি দুটি মন্তব্য ঘিরে চলছে আলোচনা এবং সমালোচনা। কেউ কেউ তার পক্ষেও কথা বলেছেন, কেউ তার বিপক্ষেও কথা বলেছেন। আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত এবং তিনি আরো বলেছেন যে রাখাইনের সাথে বাংলাদেশের যেই মানবিক করিডোর করতে চাচ্ছে সরকার, সেটি এই সরকারের করা উচিত হবে না। এটি রাজনৈতিক সরকারের মাধ্যমেই তা এবং এটি একটি পলিটিক্যাল সেন্সের মাধ্যমেই, কনসেন্সের মাধ্যমেই সমাধান করা সম্ভব। তার এই দুটি মন্তব্য ঘিরেই অনেকেই বলছেন যে তিনি কি তার স্থান থেকে সেনাপ্রধান হয়ে কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল নেতাদের মতো বক্তব্য দিতে পারেন কিনা। আবার কেউ কেউ বলছেন যে যখন একটা দেশের বিপ্লবের মাধ্যমে একটা দেশের সরকার গঠন করা হয়, তখন দেশের সংবিধানকে এতটা গুরুত্ব বা প্রায়োরিটি দেওয়া হয় না, যার ফলে এই জেনারেল ওয়াকারুজ্জামান তার স্থান থেকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী এই ধরনের মন্তব্য বা বক্তব্য তিনি দিতেই পারেন। আর সেই অ্যাঙ্গেল থেকেই তিনি তার এই মন্তব্যটি করেছেন, এটি অনেকে বলছেন। তিনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এ বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে, অর্থাৎ নির্বাচিত সরকারের মাধ্যমেই একটা দেশের ভবিষ্যৎ কি হবে না হবে, কোন দিকে যাবে, সেটি ডিপেন্ড করে। তিনি বলেছেন যে রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রতিক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন, এটি পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমেই এটা হতে হবে। দর্শক, কি ভাবছেন? জেনারেল ওয়াকারুজ্জামান একজন সেনাপ্রধান হয়ে তার এই স্থান থেকে তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, এটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।